হ্যালো মাই কিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে তোমরা সবাই ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আমরা তীর্থ ভ্রমণ করতে যাব। তো কোথায় যাব তো সেটা তোমাদেরকে বলছি, আস্তে আস্তে বলছি। তো দেখো সেই জন্য আর কি এখন বাজে হচ্ছে ভোর 5টা। তো আমি আমার ছেলের খাবারটা আর নিয়ে যাব ট্রেনে। তো সেই জন্য আর কি রুটি আর মাংস করে নিয়ে যাব। তো ওখানে যদি আমি রুটি মাংস নাও নিয়ে যেতাম তো ওখানে কিনেই খেতে হতো মাংস। তো সেই জন্যই আর কি ভাবলাম নিরামিষ নিতে হবে না, মাংসই নিয়ে নিই। আর ট্রেনে তো গেলে ওখানে কোনো নিরামিষ তো ভালো হয়ই না, সব ঘাটাঘাটি হয়ই, তাই না? তো সেই জন্য বাড়ির থেকে বানিয়ে নিয়ে যাওয়াটাই ভালো। তো আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো এখন শুধু মাংসটা রান্না করব আর রুটিটা বসিয়ে দিয়েছি তাওয়া, রুটিটাও মাখিয়ে রেখে দিয়েছি। তো আটাটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন আমি আটাটা ভালো করে আরেকবার মেখে তারপর রুটিগুলো বানিয়ে ফেলবো। আর ওখানে বসিয়েছি ছেলের জন্য খিচুড়ি বানাবো। তো সেই জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি। তো একদিকে খিচুড়ি হবে আর একদিকে রুটি হবে। আর আটাটা মাখিয়ে রেখেছিলাম, দেখো এতটা নরম হয়েছে। তো এটা এখন ভাজার পরেই সব ফুলকো ফুলকো রুটি হবে, কারণ আমি তো রুটি অত ভালো বানাতে পারি না। তো সেই জন্যই আর কি আটাটা আমি আগেই মাখিয়ে রেখে দিয়েছিলাম, যেন রুটিটা খেতে ভালো হয়, শক্ত যেন না হয়। তো সেই জন্যই আর কি এই বুদ্ধিটা করা। আর দেখো মাংসটা আমার করা হয়ে গেছে। তো মাংস কীভাবে করতে হয় তোমরা সবাই জানো। তো সেই জন্যই আর কি আমি মাংসর পুরো ফুল রেসিপিটা দিলাম না। তো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে, সাথে আমি একটা ডিম সিদ্ধও করেছিলাম আর রুটিও রেডি। তো এইগুলি সব এখন প্যাক করে বেরিয়ে পড়বো। তো প্যাক করা হয়ে গেছে আর দেখো বেরিয়েও পড়েছি। আর খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, কারণ ট্রেন আমাদের ছিল 8টার দিকে। তো সেই জন্যই আমরা বেরিয়েছিলাম। আর গিয়ে এতটা লেট হয়েছে কি বলবো। আর বাবা দেখো আমাদেরকে ট্রেনে ছেড়ে দিবে, তো সেই জন্যই আর কি এসছিলো। আর আমরা একা যাচ্ছি না বন্ধুরা, আমাদের সাথে আমার বরের কলিগ, ওরাও যাচ্ছে। তো আমরা দুজন ফ্যামিলি মিলেই যাচ্ছি। আর হোটেল ওগুলি সব আমাদের আগের থেকেই বুক করাই ছিল। তো তোমাদেরকে আমি ওগুলি কিছুই জানাইনি। তো এই ভিডিওর মাধ্যমেই সব কিছু বলে দিব। আর কোথায় গেলাম, কি করলাম না করলাম সবই তোমরা দেখতেই পারবে। আস্তে আস্তে ভিডিওটায় চোখ রেখো, অবশ্যই সবই দেখতে পারবে। তো দেখো আমরা অনেকক্ষণ হয়েছে, পৌঁছেও গেছি আর বসেছিলাম। তো ট্রেন আসছে না, এতটা লেট করে এসছে কি বলবো। তো দেখো ওরাও চলে এসছে, ওরাও অনেক আগেই চলে এসছিলো, কিন্তু ট্রেনই এত লেট করেছে। তো দেখো পুরীর ট্রেন চলে এসছে। তো আমরা স্লিপারই নিয়েছিলাম, কারণ বাচ্চা নিয়ে না হয় না ওরকমভাবে। তো সেই জন্যই তো আমরা ট্রেনেই যেতে থাকি, তোমরা ভিডিওটা এনজয় করো। তো দেখো এখন ট্রেনে বসে পড়েছি। আর এই ভিডিওটা কিন্তু সন্ধেবেলার। তো আমি ট্রেনের ভিতরে গিয়ে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, কারণ এতটা ভিড় হয়েছিল না কি বলবো। কারণ সামনে নিউ ইয়ার, তো সেই জন্য তো মানুষ ট্রেনে উঠেছে যে ট্রেনে পা রাখার জায়গা নেই। তো সেই জন্যই আর কি আমি ভিডিওটা করতে পারিনি। তো এখন সন্ধেবেলা। তো আমি সন্ধেবেলা একটু চানা মাখা নিয়েছিলাম, তো সেটাই খাচ্ছি। বাবা তুমি কোথায় যাচ্ছ? বাবা কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ কোথায়? তুমি কি দেখতেছো? তুমি বাজারে যাচ্ছ? তুমি কোথায় যাচ্ছ বলে দাও, এখনই বলে দাও। বলো বলো, এখন বলবা নাকি যায় বলবা? বলো আমরা যাচ্ছি পুরীতে। বলো বলো জগন্নাথ ঠাকুরকে নমো নমো করতে যাচ্ছি। নমো দেখাও তো। নমো, কি খুশি আমার বেটা, কি খুশি। একটু বাই বাই করে দাও, বলো বাই বাই, বলো টাটা, আবার কালকে সকালে তোমার ডায়লগটা দাও। দুপুরে তো মাংস রুটি খাওয়া হয়ে গেছিলো। তো রাতের বেলার জন্য বিরিয়ানি নিয়েছিল, তো বিরিয়ানিটাই খেয়ে নিলাম। বিরিয়ানি মালদা থেকে নিয়েছিল, ওর একটা বন্ধু ছিল তো মালদাতে থাকতো, তো সেখান থেকেই ওকে দিয়ে আনিয়েছে।
তো দেখো বিরিয়ানিটা হচ্ছে দাদা বৌদির বিরিয়ানি। তো এটা কিন্তু ফেক বিরিয়ানি মনে হচ্ছিল আমার প্রথমে, কারণ বিরিয়ানিটার কোয়ালিটিটা আমার খুব একটা ভালো লাগেনি, জাস্ট ওকে ওকেই মনে হয়েছিল। তো খেয়ে নিলাম, আর কি করা যাবে, পেট তো চালাতে হবে না। আর দেখো এরা দুজনে এখানে বসে বসে খেলছে। তো এটা হচ্ছে আমার বরের বন্ধু কলিগের মেয়ে, আর এটা বউ। তো দেখো তারপর হচ্ছে আমরা ট্রেনে বসে একটুখানি গল্প করব। সো বন্ধুরা দেখো তারপর হচ্ছে একটুখানি লেবু চা নিয়ে নিলাম। তো খেতে খেতে গল্প করছি, আর সাথে নিয়েছি ঝালমুড়ি। তো ট্রেনে উঠে ঝালমুড়ি কে কে মিস করো আমাকে অবশ্যই জানাবে, আমি তো ঝালমুড়ি খেতে খুবই ভালোবাসি। আর ছেলে একটু ঘুমিয়েছিল, তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে বিস্কুট দিলাম, তো বিস্কুট খাচ্ছে। আর ট্রেনে না ও খুব একটা জ্বালায়নি, কিন্তু রাত্রের দিকে আর সন্ধেবেলাটা একটু বেশিই জ্বালিয়েছে। যখন ট্রেনে আমরা গিয়ে মানে বসলাম তখনকার জ্বালায়নি, চারিদিকে দেখছিল। তো দেখে ঠেকে তারপর একটু ভয়টা যখন কমলো তখনকার স্টার্ট হয়ে গেল। আর এখন হচ্ছে পুরীতে পৌঁছেও গেছি। দেখো আমি ভিডিওটা কিন্তু অনেক মানে কেটে কেটে একদম ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরীতে পৌঁছে গেছি, আর এটা পার্ট 1 করলাম, তো পার্ট 2টাও অবশ্যই দিব, তোমরা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তো তোমরা যদি পুরীতে থেকে থাকো আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তো আমরা এখন যাব হোটেলে, তো পার্ট 2টা কিন্তু অবশ্যই দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।